আমরা অনেকেই আছি মুরগি একইভাবে রান্না করে খেতে খেতে অস্থির হয়ে যাচ্ছি, কিন্তু ভালো লাগছে না। তো তাদের জন্য এই ভিডিওটা। এখানে আমি কিছু টমেটো, কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ ব্লেন্ডার করে নেব, সেই সাথে বাদামও দিয়ে দেব। আর এখন আমি একটা প্যানে কিছু তেল দিয়ে পেঁয়াজগুলি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তেলের সাথে দিয়েছি সামান্য পরিমাণ ঘি। ঘিটা দিলে অনেকটাই টেস্ট আরও বেড়ে যায়, তো এই জন্য আমি ঘি দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর মুরগির মাংসগুলি খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিচ্ছি এক এক করে। যেহেতু এটা দেশি মুরগি, তাই একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। দেশি মুরগিকে সব মুরগি ভালো করে পরিষ্কার করে নিতে হয়, আর দেশি মুরগিটা একটু শক্ত থাকে, তাই খুব সাবধানে কেটে নেবেন। আর এখন আমি পেঁয়াজগুলি ভাজা হয়ে গিয়েছে অনেকটা, আদা রসুন আর আস্ত কিছু গরম মশলাও দিয়ে দেব সেই সাথে। তো অবশ্যই আমার রান্নাটা সম্পূর্ণ সাথে থাকুন, দেখবেন যে এইভাবে রান্না করে আপনারা খেয়ে দেখুন, খুবই মজার হয়ে থাকে। আমি আপনি যেভাবে রান্না করি সেই ভিডিওটাই কিন্তু সবসময় শেয়ার করি। আর এখানে টমেটো সব কিছু যে কাঁচামরিচ বাদাম আমি ব্লেন্ডার করে নিয়েছি, তো এটা আমার ব্লেন্ডার হয়ে গিয়েছে। আর এখন আদা রসুনটা হয়ে যাওয়ার পরে আমি টমেটো আর বাদাম, সেই সাথে যা যা আমি ব্লেন্ডার করেছিলাম কাঁচামরিচ বাটা, তো সব কিছুই আমি দিয়ে দিয়েছি। আর এগুলি অবশ্যই একটু ধৈর্য ধারণ করে ব্রাউন কালার করে নিতে হবে। আর এখানে আমি যে মুরগিটা ক্লিন করে নিয়েছিলাম, বাস এখানে একটু লবণ দিয়েছি, তাহলে দেখবেন একদম পরিষ্কার হয়ে গিয়েছে, সাদা ধবধবে করছে। আর ভিনেগার দিলে আসলে মোটেও ভালো হয় না, একটা স্মেল অন্যরকম আসে, তাই আমি ভিনেগার দিয়ে পরিষ্কার করিনি। আর এখানে যা যা উপকরণ নিয়েছি, সামান্য একটু হলুদের গুঁড়া, টেস্টিং সল্ট, মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া, সেই সাথে গোলমরিচের গুঁড়ো, আরও কিছু উপকরণ লাগবে, তো সেগুলো আমি অ্যাড করছি। আর এখানে আর 1 টেবিল চামচ নিয়েছি জয়ফল জয়ত্রী গুঁড়ো, আর সেই সাথে নিয়েছি পরিমাণ মতো লবণ আর কিছু আস্ত গরম মশলা। তো আমি গরম মশলাটা বেশি দিতে পছন্দ করি না, বাট এগুলি দিয়ে রান্না করে আবার আমি উঠিয়ে ফেলি, কারণ এগুলি যদি একবার খাবারের মাঝখানে পড়ে যায় খেতে খুবই খারাপ লাগে। তাই আমি রান্নাটা যখন করি, রান্নাটা শেষ হলে এগুলি আবার বেছে বেছে উঠিয়ে ফেলি। তো অবশ্যই আমার টিপসগুলি আপনাদের কাছে ভালো লাগছে। আর যারা যেখান থেকে দেখছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। অবশ্যই শেয়ার করতে কেউ ভুলবেন না, সবাই শেয়ার করবেন। এবং যারা যেখান থেকে দেখছেন অবভিয়াসলি সবাই কন্টিনিউ আমার ভিডিও দেখবেন, আর সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে এইরকম নতুন নতুন ভিডিওর পাশে থাকবেন অবশ্যই। আর সেই সাথে আমি সামান্য পরিমাণ কেওড়া জল দেব। কেওড়া জলটা দিলে একটু অন্যরকম স্মেল আসবে। তো এইভাবে আপনারা অবশ্যই একটু রান্না করে খাবেন। মুরগির কোরমা কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর এখন আমি কিছু পানি নিয়েছি, সেই সাথে কিছু গুঁড়ো দুধ আমি গুলিয়ে দেব। আপনারা ইচ্ছে করলে এই কুসুম গরম দুধের মধ্যে লেবুর রসও দিতে পারেন, বাট আমি এইভাবে দিব না, আমার কাছে এইভাবেই ভালো লাগে। জাস্ট দুধ দিয়ে আমি রান্না করব। তো এই জন্য আমি গুঁড়ো দুধটা ছিল, খুব ভালো করে নর্মাল পানি দিয়ে আমি গুঁড়ো দুধটাও গুলিয়ে নিয়েছি। তো যখন মশলাটা কষানো হবে ঠিক সেই পর্যায়ে এই সবগুলি উপকরণ আমি এক এক করে দিয়ে দেব। যখন অনেকটা হয়ে আসলো ঠিক তখনই আমি সবগুলি উপকরণ দিয়ে দিয়েছি। যারা রান্না না করতে পারেন তাদের জন্য এই রেসিপিটা একদমই ইজি। তো এখানে আমি খুব ভালো করে কষিয়ে আমি প্লেটটা ধুয়ে একটু পানি দিয়ে দেব। আমার কষানোটা দেখেই আপনারা হয়তোবা বুঝতে পারছেন আমি ঠিক কেমনটা করে কষিয়ে নিচ্ছি। আর আমার মুরগিটা খুব ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। আর এখন দেওয়ার পালা। মুরগিটা দেওয়ার পরে যা করতে হবে, তো খুব ভালো করে এইভাবে এই মশলার মধ্যে কষিয়ে নিব। আর 1 ঘন্টার মতো লাগবে এটা হতে। তো খুব ভালো করে ঢাকা দিয়ে আমি রান্না করে নেব। আর আমি মুরগির মধ্যে যে গিলা কলিজা ছিল এগুলিও আমি দিয়েছি, কারণ আমার মেয়েটা খুব পছন্দ করে, তাই ছোট ছোট পিসেস করে দিলে বাচ্চারা খেতে খুব ভালোবাসে। তাই এই জন্য আমি বড় বড় পিসেস করিনি। তো ছোট ছোট পিসেস করে দিলে বাচ্চারা আসলে এক পিস করে খেতে পারে, আর খুব ভালো লাগে, মশলাটা খুব ভালো করে ভেতরে যায়। তো এই জন্যই আমি ছোট ছোট পিসেস করে এভাবে করে দিয়েছি। আর কার কাছে রান্নাটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর একটু ধৈর্য ধারণ করে কষিয়ে পানি দিয়ে খুব ভালো করে রান্না করে নেব। আর রান্নাটা যখন অনেকটা হয়ে আসবে ঠিক তখন আমি দিয়ে দিব সেই দুধ। তো দুধটা দেওয়ার পরে কিন্তু দুধটা যখন হয়ে আসবে ঠিক তখন কিন্তু দিবেন কেওড়া জল। সাথে সাথে কখনোই কেওড়া জল দিতে যাবেন না, তাহলে দেখবেন দুধটা ফেটে যাবে। তো
এই হচ্ছে আমার রান্না। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে একটা হলেও কমেন্ট করবেন বন্ধুরা, যারা যেখান থেকে দেখছেন।